নমস্কার বন্ধুরা, ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি ডিজাইনার ফ্রক নিয়ে। তো চলো প্রথমে আমি দেখে নিই আগে মেজারমেন্ট কত। তো এটা হবে 27 ঝুল হবে, বাট এটার ফুল বডি হবে 26 সাইজ অনুযায়ী। তো এখানে আমি টোটাল কত ফেব্রিক নিয়েছি সেটা আমি শেষে বলছি। আগে ডিজাইনার ফ্রকটা দেখো, এটাতে কিন্তু অনেকটাই কাপড় লেগেছে এবং কাপড়ের বহরটাও অনেক বড় ছিল। এটা টোটালি কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করা। তো দেখে নাই, আমি এখানে নিয়েছি আপার পোর্শনের জন্য 10.5 রেডি এবং +1, এবং শোল্ডার নিয়েছি আমি এখানে 5, এবং আর্মহোল নিয়েছি আমি এখানে 5.5, এবং ছাতির যে মাপ নিয়েছি সেটা নিয়েছি আমি 6.5 হবে রেডি, এবং তারপরে আমি 1.5 ইঞ্চি মতো এক্সট্রা নিয়েছি, এবং কোমরের যে মাপটা আছে ছাতির মাপের থেকে জাস্ট 1/2 ইঞ্চি কম নিয়েছি। এবার কোমরের যে কোনাটা আমি তুলে দিই, তো সেটা অ্যাজ ইউজুয়াল প্রতিটা ফ্রকে আমি একই রকম নিয়ম করি, তো ওটা করে দিয়েছি। গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি, 3 সুত মতো আমি শোল্ডার ডাউন করেছি, এবং সামনের গলা গোল গলা এবং ঝুল দিয়েছি আমি 3.5 ইঞ্চি, পিছনের গলার ঝুল দিয়েছি আমি 2.5 ইঞ্চি। তো এটা হলো আমার সামনের পার্টের ড্রাফটিং, যেটা আমি কাটিং করে নিয়েছি অলরেডি। এবার এই কাটিংটা করার পর আমি দুটো পার্ট আলাদা করে নিয়ে যেই পার্টের ওপর ড্রয়িং করা ছিল সেই পার্ট থেকে আমি সামনের পার্টের তাল পার্ট এবং সামনের গলার ঝুল কেটে নেব। পিছনের পার্টের কিন্তু আমি এক্ষুনি চিড়ে দেব না পিঠের চেনের জন্য, ওটা আমি পট্টি লাগিয়ে তারপরে করব। চিড়ে দিলেও কোনো অসুবিধা নেই, আমি চিড়েও দিই, আমি এখানে অ্যাডজাস্ট করেই করছি। তো পুরো ভিডিওটা দেখো, যাদের চেন লাগানোর সমস্যা আমি পুরোটা দেখিয়েছি। এবার এই জায়গাটা আমার একটুখানি ভিডিওটা অন করতে আমি ভুলে গেছি, তো এটা আমি কাটিং করে ফেলেছি ভুল করে। তো এখানে কিছুই না, কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিয়েছি, নিয়ে রুমাল ভাঁজ করার মতো কোনাকুনি আমি আরেকটি ভাঁজ করে নিয়েছি। তারপরে এরকম সিঙারার মতো একটা প্যাটার্ন এসেছে। টোটাল যে ঝুল নিয়েছি আমি 27.5, এই মাথা থেকে পুরোটা ঝুল নিয়ে পুরো মাথা থেকে 4 ইঞ্চিতে আমি কাটিং করেছি। তো দেখতে পাচ্ছ 4 ইঞ্চিতে আমি কাটিং করেছি। এখানে 4টে পার্ট এইভাবে ভাঁজ করা, সামনের পার্ট এটা, নিচের পার্ট এটা, পিছনের পার্ট এটা, সরি। তো এইটা কিন্তু ফুল ঘের হবে, এটা কিন্তু শুধু যে গোল কাট সেটা নয়, এটা পুরো ফুল ঘের হবে। তো এটা আমার হয়ে গেল দুটো পার্ট। এবার আমি কাপড় নেব, যেহেতু বলেছি আমি এটা ডিজাইনার ফ্রক হবে, তো অবভিয়াসলি কিছু চমক তো থাকবেই। এবার দেখো আমি এইখানে কাপড়টা ডাবল ভাঁজে রয়েছে, এটা কিন্তু প্রায় 53 ইঞ্চি বহরের রয়েছে, কাপড়টা অনেক বড়। কাপড়টিকে আমার যেহেতু ছোট জায়গা, তো আমাকে ক্যামেরাতে ধরতেও অসুবিধা হচ্ছে, তো কাপড়টিকে এইভাবে বহর অনুযায়ী পাড় অনুযায়ী দুই দিক থেকে আমি ভাঁজ করব। তার আগে এই যে এক্সট্রাটা রয়েছে এটার জন্য সমস্যা হচ্ছে, তো আমি এটাকে ছেটে বাদ দিয়ে দিচ্ছি। তো সকলকে বলবো পুরো ভিডিওটি দেখো, একটা খুব সুন্দর হাতাও রয়েছে। পুরো ভিডিওটি ড্রেসটি পরার পর কেমন লাগছে আমি কিন্তু সেটাও দেখিয়েছি। তো এবার দেখো এখানে কিন্তু আমি এখান থেকে জাস্ট একটা ভাঁজ করে নিয়েছি শুধুমাত্র সামনের পার্টের জন্য। সামনের পার্টের জন্য আমি এইভাবে এই অনুযায়ী কেটে নিয়েছি, তবে এই অনুযায়ী কাটলে কিন্তু ডিজাইনটা হবে না, আমি পরে এর থেকে 3 ইঞ্চি মতো ছোট করে দিয়েছি। তো এই জায়গাটা আমার খেয়ালবশত আমি এই জায়গাটা সেম সাইজ কেটে ফেলেছি। তো আপনারা যারা এই সেম ড্রেসটি বানাতে চাইবেন তারা কিন্তু এই যে উপরের পার্টের আমি লাস্টের যে অংশটা কাটলাম সেটা সামনের পার্ট থেকে 3 ইঞ্চি কম কাটবেন ঝুলে, না হলে কিন্তু ডিজাইনটা বোঝা যাবে না। তো আমি এটাকে আরেকবার ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নিয়ে এইভাবে আমি এটার ডিজাইনটা কেটে দিচ্ছি, মার্কিং করছি, মার্কিং করে এটাকে আমি কেটে দেব। পেন্সিলটা একটু ডার্ক কালার, বোঝা যাবে কি না সেজন্য আমি আরেকবার একটু মার্ক করে দেখালাম। তো এইভাবে এই জায়গাটা কিন্তু ফিনিশিং দিয়ে পুরো মিশিয়ে দিয়ে কেটে দিতে হবে। তো আমি এটা কেটে দিলাম। এইভাবে আমার যখন হবে সামনে একটা লেয়ার তৈরি হবে। তো এইটা হচ্ছে আমার
সামনের পার্টের আরেকটি অংশ। তো আমার সামনের পার্ট ব্যাক পার্ট সব কাটা হয়ে গেছে। এবার কাটবো আমি হাতা। হাতার জন্য এখানে আমি দেখতেই পাচ্ছ 15 ইঞ্চি স্কোয়ার পিস কেটে নিয়েছি দুটো, যার ঝুল আসছে কিন্তু 7.5 আসছে একদিকে, 8 আসছে একদিকে। তো আমি এখানে 7.5ই নিচ্ছি। 7.5 নিয়ে আমি পুরোটা 7.5 রাউন্ড করে কেটে নিচ্ছি। হাতাটা কিন্তু জাস্ট অসাধারণ। ভিডিওর শেষে আমি দেখিয়েছি পরার পরে কেমন লাগছে। আমি এটা পুরোটাই আমি পিকো করে দেব, ইন্টারলক করে দেব। সেই জন্য আমি এখানে পরা অবস্থায় সেই লেয়ারগুলো হয়তো বোঝা যাবে না, আমি থাম্বনেলে সম্পূর্ণ ছবিটা দিয়ে দেব। তো এখানে আমি এইভাবে 4টে ভাঁজ একবার একটু নখ দিয়ে চেপে নিচ্ছি, যাতে 4টে ভাঁজই এখানে বোঝা যায়। এবার যে কোনো একদিকের যে ভাগ থাকবে, যে আমি নিচের দিকের যে ভাগটা আছে সেই দিক অনুযায়ী একটা দাগ কেটে নেব। নিয়ে আমার বডি থেকে ঘুরিয়ে আর্মহোল কতটা আসছে, ঠিক 7.2, তার মানে 15 আসবে। টোটাল 14.5, আমি এখানে 15 ধরে নিচ্ছি। তাহলে 15কে এখানে 4 ভাগ করলে কত আসছে? 15কে 4 ভাগ করলে 4-এর থেকে 2 সুত কম আসবে। তার অর্ধেক করে আমি কিন্তু এখান থেকে মার্কিংটা করে নেব, এবং মাঝখানের যে পয়েন্টটা হবে সে পয়েন্ট থেকে পুরোটা ঘুরিয়ে ওই যে একটা ভাগ আসছে, 4 ভাগের 1 ভাগের যে হাফ ভাগ আসছে সেই মতো পুরোটা আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে এরকম গোল মতো করে নেব। ভীষণ ইন্টারেস্টিং এই ক্যালকুলেশনটা, এবং ভীষণ ইন্টারেস্টিং এই হাতাটা। তো এবার আমি এই সার্কেলটাকে পুরোটা কেটে বাদ দিয়ে দিলাম। তো এদিকে আমার ঝুল আসছে 8, এবং নিচের দিকটা ছোট পার্ট। তো দেখতেই পাচ্ছ লেয়ারগুলো কি দারুণ আসছে, অসাধারণ লাগছে এই হাতাটা। এবার যেটা মেইন চমক সেটা হচ্ছে আমি এই সেম পদ্ধতিতে 3টে লেয়ার দেব। তো এখানে পরের যে লেয়ারটার জন্য আমি স্কোয়ার পিস নিয়েছি ডাবল পার্টে, সেটা হচ্ছে 12.5, এবং আমি আরেকটি পার্টের যেটা নিয়েছি একই সেম মেজারমেন্ট, সেটা হচ্ছে 10। তো এইভাবে দেখো আমি পাতিয়ে নিয়েছি বড় অংশটা। ওই একই জায়গায় প্রতিটা অংশেরই মাঝখানের যে জায়গা সেটাকে মিলিয়ে, যেটা আমি 12.5 ইঞ্চির স্কোয়ার পিস নিয়েছিলাম সেটাকে পাতিয়ে দিলাম। অবশ্যই কিন্তু মাঝখানের সঙ্গে মাঝখানটা দেখে পাতাতে হবে। এবার নিয়ে নিলাম আমি 10 ইঞ্চি স্কোয়ার পিসটা, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি একটা সেলাই দিয়ে অ্যাটাচ করে নিলাম, এবং তার যে মাঝখান বরাবর আমি ছোট করে ভি কাট দিয়ে নেব। দেখতে পাচ্ছ হাতাটা, উফ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। তোমরা ঝটপট বানিয়ে ফেলো কিন্তু যে কোনো ড্রেসে এই হাতাটি। তো মাঝখানের পয়েন্টে এরকম ভি কাট দিয়ে নিলাম আমি, নিয়ে হাতা দুটোকে আমি সরিয়ে রাখবো। হাতা দুটোর কাজ আমি আবার পরে করব। এবার যেটা করব, আমি লাইলিনের থেকে সোজা পিঠের ওপর সোজা পিঠ মিলিয়ে রেখে দুটো অংশের সঙ্গে প্রথমে এটা ব্যাক পার্ট আর নিচেরটা ফ্রন্ট পার্ট। প্রথম যেটা করব সেটা হচ্ছে আমি গলার উপরে এক চাপ সেলাই দিয়ে লাইলিনের সঙ্গে অ্যাটাচ করব, এবং তারপরে ছোট ছোট কাটস দিয়ে গলা ঘুরিয়ে এইভাবে চাপ সেলাই করে দিয়ে আমি জামাটাকে সামনের দিকে নিয়ে যাব। তো এখানে আমার সামনের দিকে নেওয়া হয়ে গেছে। এর উপর থেকে আমি আবার আরেকটি চাপ সেলাই দিয়ে নেব, তাহলে আমার গলা এখানে রেডি হয়ে যাবে। যেহেতু এটা লাইলিন দেওয়া, সেই জন্য আলাদা করে কোনো পট্টি ব্যবহার আমি করছি না। তো হয়ে গেল এটা। এবার আমি কি করব, পুরো বডিটা আমি লাইলিনের সঙ্গে অ্যাটাচ করে নেব। পুরো বডিটা লাইনিংয়ের সঙ্গে অ্যাটাচ করে যে এক্সট্রাটা থাকবে সেটা দুটো পার্টেই আমি সেম পদ্ধতিতে করে নেব। আর ব্যাক পার্টে শুধু গলাটা তৈরি করে, ঠিক দেখুন শোল্ডারটা আমি কিভাবে জোড়াচ্ছি, এটা কিন্তু চোখে ভালো করে দেখে নিতে হবে, বললে অতটা বোঝা যাবে না। তো এইভাবে আমি শোল্ডারটা জয়েন করে নিয়েছি। আরেকটি শোল্ডারও আমি ওই একই পদ্ধতিতে জয়েন করব। তো দেখুন কতটা ফিনিশিংয়ের মাধ্যমে শোল্ডারটা আমাদের বেরিয়ে এসছে। এবার আমি চেন লাগানোর
পদ্ধতিটা কিন্তু এই ভিডিওটাতে আবার পুরোটা দেখিয়েছি। পিছনের পার্টের পুরো মাঝখান অনুযায়ী আমি এরকম কাপড়টিকে ভাঁজ করে মার্কিং করে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে যে আরেকটি 3 ইঞ্চি চওড়া পট্টি নিয়েছি, সেই পট্টিটারও মাঝখান করে আমি বডির মাঝখানের সঙ্গে অ্যাটাচ করে তার থেকে ঠিক 1 চাপ দূরত্ব থেকে আমি 2 পাশ থেকে সেলাই দিয়ে নিলাম। তো দেখো সেলাই দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার আমি চেনটা যেভাবে সেট করছি, তো তার আগে আমি ওই কাপড়গুলোকে একটু উল্টো দিকে নিয়ে চাপ সেলাই দিয়ে অ্যাটাচ করে দেবো সম্পূর্ণভাবে, যাতে কোনোভাবে চেন লাগানোর পর সেটা খুলে না আসে। তো আমার হয়ে গিয়েছে। এবার দেখো আমি এইভাবে পট্টিটাকে পিছনে সরিয়ে চেনটাকে নিয়ে মাথাটা যেটা রয়েছে ওই এক্সট্রা কাপড়ের সঙ্গে একবারে মুড়ে আমি ভেতরে দিয়ে দিচ্ছি। তো এই পদ্ধতিতে চেন লাগালে উপরের দিকের ফিনিশিংটাও খুব ভালোভাবেই চলে আসবে। তো দেখো এইভাবে আমার চেন লাগানোটা হয়ে গেল। এবার এখান থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব, লক স্টিচ করে নিয়ে 1 চাপ দূরত্ব থেকে আমি চেনের পাশ থেকে পুরোটা রাউন্ড করে এ মাথা থেকে ও মাথা আমি সেলাই করে নেব। তো তারাই সকলকে বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের ঠিক কতটা ভালো লাগলো এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। এবং যারা আমার চ্যানেলে প্রথম আছো তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি প্রেস করে দিলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি যে এক্সট্রা পার্টটি ছিল চেনের পরে সেটি ছেটে দিলাম, দিয়ে এবার যেটা করব আমি প্রথম আমি সোজাভাবে লাইলিনের পার্টটি রাখবো এবং তার উপরে আমি যে কোমরের মেইন ফেব্রিক সেটাকে পাতিয়ে নিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এটা ডাইরেক্ট করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে যেহেতু লেয়ার টেয়ার অনেকগুলো লেয়ার আছে আমি এটা অ্যাটাচ করে নিচ্ছি আগে, এবং কাপড়টি প্রচণ্ড সিল্কি। তো অ্যাটাচ করে নিয়ে এইভাবে আমি ব্যাক পার্টের ওপর প্রথম সেট করে দেবো, কারণ আমাদের ব্যাক পার্টে খুব একটা ডিজাইন নেই। এবার এটা দেখো আমি ফ্রন্ট পার্টের উপরে এই একই পদ্ধতিতে অ্যাটাচ করে নিয়েছি 3টে পার্টকে। এবার আমি এটাকেও ফ্রন্ট পার্টের ওপরে বসিয়ে একবারে ডাবল স্টিচ করে নেব। তো সোজা পিঠের সঙ্গে সোজা পিঠ মিলিয়ে দেখো এইভাবে আমার কিন্তু এটা করে নিলে কি হবে, কোমর জোড়ানোর সময় কাপড় বাড়তি হবে না। তো এইভাবে আমার সমস্ত লেয়ারগুলো যুক্ত করা হয়ে গিয়েছে। এবার এইগুলোতে কোনোটাই আমি ডাউন মুড়বো না, কারণ আমি বলেছি আমি ইন্টারলক করে দেবো। এবার আমি কোমরের বেল্ট, তো এখানে বেল্টটা আপনাদের চওড়া পছন্দ অনুযায়ী করে নিতেই পারবেন। তো এখানে আমি 4 ইঞ্চি চওড়া নিয়েছি, সেটাকে ডাবল ভাঁজ করে সেলাই করে নিয়ে এইভাবে আমি একটি স্ক্রুড্রাইভার দিয়ে উল্টে নিলাম। দুটোকে একই পদ্ধতিতে আমি উল্টে নিয়েছি। এবার বেল্টটিকে আমি সামনের অংশ যেটা সামনের অংশের সঙ্গে আমি অ্যাটাচ করে দেব। দুটো বেল্টই সামনের অংশের ঠিক কোমরের যে জয়েন্টটা আছে সেই জায়গাটাতে আমি জয়েন্ট করেছি। তো জয়েন্ট করে একটা ভেতরে গিট দিয়ে নিলাম যাতে কাপড়টি অন্য কিছুর সঙ্গে অ্যাটাচ না হয়ে যায়। এবার আমি যে সেই প্রথমে কাটিংয়ের সময় মার্জিন নিয়েছিলাম 1.5 ইঞ্চি, তো তারপরে যেহেতু আমাদের চেন লাগানো হয়েছে সেই জন্য আমি কিন্তু 1.2 সুত অনুযায়ী এখানে আমি কোমরে এবং ছাতিতে সেই অনুযায়ী মার্কিং করে নিচ্ছি। আমাদের এই মার্জিনটা কিন্তু কোমর পর্যন্ত হবে, তারপর থেকে কিন্তু আবার যেরকম 1/2 ইঞ্চি সেইটাই গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং এখানে অনেকগুলো লেয়ার রয়েছে সেহেতু সেলাই করার সময় সবকটা লেয়ারকেই যাতে আমরা একসঙ্গে নিতে পারি সেই রকম ভাবে আমাদেরকে কিন্তু কাপড়গুলোকে পাতিয়ে ধরে নিতে হবে। এবং একদম নিচে গিয়ে সেটাকে আমি সেলাই করে লক স্টিচ করে দিলাম এবং বাড়তিগুলো কাপড়গুলো ছেটে বাদ দিয়ে দেব। দুই পাশে আমি ওই একই পদ্ধতিতে মার্জিন নিয়ে একই পদ্ধতিতেই সেলাই করে নেব। একই পদ্ধতিতে আমি সেলাই করে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে সোজা পাটে এনে একবার মেপে দেখা এবং তারপরে হাতা সেটিং করা। তো হাতাটা সেটিং করার জন্য আমি এখানে যেহেতু সম্পূর্ণ ভিডিওটি দেখিয়েছি সেজন্য ভিডিওটা একটু বড় হয়েছে, কেউ অধৈর্য হবে না, পুরোটা দেখুন। তো এই যে আমি হাতাটা রেডি করে রেখেছিলাম তার যে উল্টো দিকটা রয়েছে যে আমি ভি কাটগুলো কেটে নিয়েছিলাম, তো শোল্ডারের সঙ্গে উপরের দিকের ভি কাট
এবং মোহরার দিকের নিচের দিকের ভিকাটের দুটো অ্যাডজাস্ট করে, সিম্পল কিচ্ছু নয়, জাস্ট অ্যাডজাস্ট করে কাপড়টিকে ঘুরিয়ে পুরোটা গোল করে সেলাই করে দেওয়া, এখানে আর কোনো কিছুই নেই। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব। হাতা বা বডি কোনো অংশটিকেই কিন্তু এক্সট্রা করে টানলে সেই জায়গাটা ভালো লাগবে না, দেখতে কুঁচকে আসবে। তো সেই কারণে সেলাই করার সময় যে টান সেটা তো অবশ্যই দিতেই হবে, না হলে সেলাই পড়বে না ভালো। তো এইভাবে আমি পুরোটা ডাবল সেলাই করে রেডি করে নেব। একই পদ্ধতিতে আমি আরেকটি হাতাও, তো যেহেতু এইটা 3টে লেয়ার রয়েছে, 3টে লেয়ারটা সেলাই পরাটা অবশ্যই জরুরি, তা না হলে কিন্তু পরে কাপড় খুলে আসবে। তো এইভাবে আমার অ্যাটাচ করা হয়ে গেল হাতা, দুটো হাতায় আমি ওই একই পদ্ধতিতে অ্যাটাচ করে নিয়েছি। তো তারপরে আমি দেখাচ্ছি ড্রেসটি তৈরি হওয়ার পরে ঠিক কতটা ভালো লাগছে। যেহেতু আমার কাছে এক্ষুনি পিকো মেশিনটা নেই, একটু ডিস্টার্ব আছে, তো পিকো করার পরে কেমন লাগবে আমি সেটা থাম্বনেলে অবশ্যই দিয়ে দেবো। তো দেখো একটা হাতা আবার রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে। দুটো হাতা আমি রেডি করে দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। তো দেখো পরার পরে কেমন লাগছে। সবার যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সবাই ভালো থেকো, টাটা।